অসুস্থ শরীরে অলসতাকে গুরুত্ব দেই না বলে ভোর থেকে দুপুর পর্যন্ত এনার্জি নিয়ে কাজ করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালেই উঠেছি, খুব সকালে উঠে কিন্তু কাজে লাগতে পারি না, কারণ অসুস্থ শরীর নিয়ে আবারও কিন্তু শুয়ে পড়ি। আবারও একটু শুয়ে থেকেই কিন্তু পরে উঠে কিন্তু কাজ করি। আর এমন অসুস্থ শরীর হয়েছে, আর এমনভাবে মানে এত শরীরটা ভার ভার মনে হচ্ছে, কিন্তু তবুও অলসতা না করে বা অলসতাকে গুরুত্ব না দিয়ে কিন্তু কাজে লেগে পড়েছি। তো একটু কিন্তু বিশ্রাম নিয়েই নিয়েছি, উঠে টুঠে তারপর একটু বিশ্রাম নিয়েই কিন্তু কাজে লেগেছি। আর এভাবে বসে থাকলে কিন্তু কাজ পড়েই থাকবে। আর মানে অলসতা করলেই কিন্তু অলসতা করাই হবে। আর এভাবে বসে থাকলে কিন্তু আমারই আবার দেরি হবে, আর আমাকেই কিন্তু কাজগুলো করে নিতে হবে। তো যাই হোক, আজকে কিন্তু সম্পূর্ণ কাজ করেই নিয়েছি। তো সকাল থেকেই কিন্তু দুপুর পর্যন্ত একটানা এইভাবেই কাজ করেছি। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি উঠে কিন্তু বাসি বাসনগুলো মাজা ধোয়া করলাম। তারপরে কিন্তু খুব সকালে উঠেছি, উঠে কিন্তু ব্রাশ করে মুখ হাত ধুয়ে একটু কিন্তু আবারও শুয়ে পড়ে বিশ্রাম নিয়ে তারপরে কিন্তু মেয়ে আজকে একটু দেরি করে উঠেছে। মেয়েকে এখনও খাওয়ানো হয়নি, কারণ মেয়ে উঠেনি আর ওই রুমে কিন্তু কাজে লাগেনি। তো আগে রান্নাঘরটা কিন্তু সব কিছু কমপ্লিট করে নিচ্ছি, তারপরেই কিন্তু আমি মানে ওই রুমে কিন্তু যাব, কারণ এখনও কিন্তু হাজব্যান্ড আর মেয়ে কিন্তু শুয়ে রয়েছে। সেই কারণে কিন্তু ওখানে আর লাইট জ্বালিয়ে কাজ করলাম না। যা কয়েকটা বোতল পানি তো খাওয়া হয়েছে, আর হাজব্যান্ড পানিও ঘরে নিয়ে গিয়ে রাখা হয় রাতের বেলায়। হয়তো বা মেয়ে কখনো খেতে চাইতে পারে, আর আমাদেরও কিন্তু পিপাসা লাগে তখন রাতের বেলায় খাওয়া হয়। সেই কারণে পানির বোতলগুলো কিন্তু নিয়ে গিয়ে রাখা হয়। তো ওই বোতলগুলোই কিন্তু আনলাম, আবারও রিফিল করব, তারপরে কিন্তু ফ্রিজে রেখে দেব। সেই কারণে বোতলগুলো নিয়ে আসলাম, আর তারপরেই কিন্তু আমি রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি। তো আমার বাসি কাজগুলো করে নিয়ে কিন্তু রান্নাঘরটাও ঝাড় দিলাম। কাপড় কাচা ছিল, তো এখন শুধু ধুয়ে ধুয়ে উঠিয়ে রাখলাম। তো মেলেও দিয়ে দিয়েছি। তো তারপরেই কিন্তু আমি রান্নাঘর ঝাড় দিয়ে এই রাস্তার ধারটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিলাম। এটা কাজ কিন্তু প্রত্যেক দিন করে থাকি, কিন্তু ক্যামেরাবন্দি করি না। তো সব রাস্তাঘাট দিয়ে তো লোকজন যাতায়াত করে, ক্যামেরাটা কোথায় রাখবো, কিভাবে রাখবো, ভীষণ লজ্জা করে। সেই কারণেই কিন্তু ক্যামেরাটা অন করি না, অফ ক্যামেরায় কিন্তু প্রত্যেক দিন এইভাবেই কাজ করে থাকি। তো যাই হোক, আমার রান্নাঘরের কিন্তু সব কাজ কমপ্লিট হলো। তো যাই হোক, রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে এসে কিন্তু বেডরুম গোছাতে শুরু করেছি। তো বেডরুমটাকেও সুন্দর করে গুছিয়ে নেব, ঝাড় দিয়ে মুছে টুছে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব, তারপরে কিন্তু আমি রান্না বান্না করে নেব। তো সকালে উঠে কিন্তু গরম পানি লেবু খাওয়া, তো ওটা তো আমাদের প্রথম কাজ, ওই কাজটা কিন্তু অলরেডি করে নিয়েছি। তো যাই হোক, ওটা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর ব্রেকফাস্টে যা টুকিটাকি খাওয়া দাওয়া করি সেটাও হয়ে গিয়েছে। এখন মেয়ে কিন্তু অলরেডি উঠে গিয়েছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি। মেয়েকে শান্ত করে রেখেই কিন্তু আমি কাজে লেগে পড়েছি। আর আমার শরীর খারাপ বলেই নাকি মেয়ে অতটা দুষ্টুমি করে না,
মেয়ে কিন্তু একদম শান্ত হয়ে গিয়েছে। মানে মেয়ের কথা কী বা বলবো, আমার মেয়ে ভীষণ মিষ্টি আর দুষ্ট, সব রকমই দুষ্ট মিষ্টি নিয়ে আমার মেয়েকে নিয়ে আমার সংসার বেশ সুন্দরভাবে কেটে যাচ্ছে। এই আমার সুন্দর মানে মিষ্টি মেয়েটাকে নিয়ে। আমার মেয়ে মানে কি বলবো মেয়ের কথা, নাই ভাই বললাম, এত মিষ্টি আমার মেয়েটা। আর তার কাজকর্ম দেখেই কিন্তু, তার চলাফেরা দেখে আমি মুগ্ধ হয়ে যাই, আমার প্রাণটা শান্তি পায় যে আমি আমার মেয়েটা হয়ে কিন্তু আমি ভীষণ লাকি। তো যাই হোক, আর কিছুই অত কিছু বলার নেই, বলবো না। আর বলাটা ঠিক হবে কি না জানি না। সবার মানে সন্তান সবারই কাছে এক, সবার কাছেই সমান। তো মেয়েকে দেখেই কিন্তু আসলে আমার মনটা একদম ভরে যায়, আমার প্রাণটা মুগ্ধ হয়ে যায়। তো যাই হোক, অসুস্থ শরীর নিয়ে কিন্তু একদম অলসতাকে পাত্তা না দিয়ে আমি একটানা কিন্তু এক নিঃশ্বাসে কাজগুলো করে নিচ্ছি। এইভাবে আর কতক্ষণ, কত দিন, একটা দিন পার হয় না আমাদের গৃহিণীরা যদি পড়ে থাকি অসুস্থ হয়ে কিংবা কোথাও যায় তো আবারও ওই কাজ, ওই একই কাজ, তার চাইতে দ্বিগুণ বেশি খাটুনি খাটতেই হবে। তো ওই কারণেই ভাবছি অলসতা না করে, অলসতাকে মানে প্রাধান্য না দিয়ে কিন্তু আমি কাজগুলো এক এক করে করেই নিই। তো যাই হোক, এক এক করে সব কাজ কিন্তু আমি করেই নিচ্ছি। অর্ধেক কাজ কিন্তু আমার হয়েই গেল। তারপরেই কিন্তু রান্না বান্নাটা করে নেব। তারপরে গোসল হাত করেই কিন্তু আমি বিকেল টাইম একদম ফ্রি। তো আজকে রাতে কিন্তু ভালো ঘুম হয়নি, তো বিকেল টাইমটা একটা লম্বা ঘুম দেব সেই ইচ্ছায় আছে। কিন্তু দেখা যাক বিকেল আস্তে আস্তে কি হয় আর কি না হয়। তো বিকেল টাইমটাই কিন্তু একটা লম্বা ঘুম দিব এটা ভাবছি, আর ভেবেও নিয়েছি। ওই ভেবেই কিন্তু একটানা কাজগুলো করে নিচ্ছি যে সব কাজ কমপ্লিট করে নেব এই বেলার মধ্যেই, তারপরে কিন্তু যাতে আমি বিকেল টাইমটায় একদম লম্বা একটা ঘুম দিতে পারি। কারণ রাত্রিবেলায় কিন্তু ভালো ঘুম হয়নি, শরীরটা ভীষণ খারাপ, সব সময় কাশি হচ্ছে। তো এই কাশতে কাশতেই কিন্তু অবস্থা খারাপ, সেই কারণে কিন্তু ঘুম অতটা ভালোভাবে হয়নি। তো তাই আমি একটা মানে ঘুম দিব এটাই ভাবছি। তো বিকেল আস্তে আস্তে কি হয় দেখা যাক। তো যাই হোক, এখন আমি রান্না বান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো আমি আজকে শাক রান্না করব, পেঁপে ভাজি করব। তো শাকটা কিন্তু আমার কাটাকুটি করা হয়ে গিয়েছে, আর ভাত কিন্তু একদিকে বসিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু আমি কাটাকুটি কমপ্লিট করে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচ সব কেটে আর শাক কেটে নেব, এখনও ধোয়া হয়নি। তো তারপরেই কিন্তু আমি রান্না করতে শুরু করব। আর কাটাকুটি করেই কিন্তু একসাথে রান্না বসালে কিন্তু রান্নাটা ঝটপট আর খুব তাড়াতাড়ি কিন্তু করা যায়, নিমেষের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর 2 টুকরো মাছ রয়েছে, ওই 2 টুকরো মাছ আর একটা সবজি আর শাক ভাজি, এই 3 পদেই কিন্তু আমাদের আজকে খাওয়া দাওয়াটা ভালো হয়ে যাবে। আর খাওয়া দাওয়া করতে তো আমার একদম ভালো লাগে না, কিন্তু মানে খেতে ইচ্ছাই করে না। তো যাই হোক, আমি কিন্তু জোর করে খেতে চাইছি, আর অল্প করে কিন্তু খেয়ে নিচ্ছি। একদম মানে খাওয়ার মুড নেই, কিন্তু খেতে মন চাইছে না, আসলেই খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমার এই কদিন ধরে দিনগুলো যাচ্ছে অসুস্থ শরীর নিয়ে। তো কি করা যায়, এইভাবেই কিন্তু কাজ করে নিতে হচ্ছে। কাজ কিন্তু থেমে থাকে না, অসুস্থ বলেও নয়, আর এমনি তো নয়। অসুস্থ বলে যে কাজ করব না তা নয়, কাজ না করলে একদম থাকতে পারবো না। নিজের ছোট সংসারটা কিন্তু গোছাতে তো পারবো, এই গোছগাছ করেই কিন্তু রান্না বান্না করেই কিন্তু আমার দিনগুলো পার হচ্ছে। তো ভালো থাকলেও এইভাবে কাজ করতে হয়, আর খারাপ থাকলেও এইভাবে কাজ করতে হয়, কারণ আমার সংসার আমাকেই করতে হবে। আর কার অপেক্ষায় রইব বা কার
অপেক্ষা করলে আমি করে পাবো এটা কিন্তু একদম নয়, আর আমার ভাবার চিন্তাও নেই। আর আমি একেবারেই মনে করি না আমি যে কারো কাছে মানে করে পাবো কি করার চেষ্টা করব। কারণ অন্য কারোর কাজও কিন্তু আমার ঠিক পছন্দ হবে না। আমি নিজে হাতে সুন্দর করে যেভাবে করি ওটাই আমার ভালো। তো আল্লাহ তাআলা যতদিন শক্তি রেখেছে এইভাবে করার চেষ্টা করব। তো যাই হোক, ছেলে মেয়ে রয়েছে, হাজবেন্ড আছে, আমার পরিবার আমারই সব। তো আমাকে এভাবে ম্যানেজ করে চলতে হবে। তো যাই হোক, আমি এইভাবেই কিন্তু সব কাজগুলো করে নিচ্ছি। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার গলার অবস্থা আজকেও কিন্তু ভীষণ খারাপ হয়ে রয়েছে। তো গলার ভয়েস শুনে যদি খারাপ লাগে তো ক্ষমা করে দিও। তো কারণ ইউটিউবে এসেছি, ইউটিউবে মানে কাজ করতে শুরু করেছি, তো ভিডিও না দিলে একদম ভালো লাগে না। মনে হচ্ছে কোন কাজটা যেন করিনি। কালকে তো বলেইছি তোমাদের সামনে। তো আজকে আবারও বলছি যে আমি যদি মানে ভিডিওটা না করি, বা এটা হচ্ছে কাজের মানে একটা অঙ্গ বা একটা কাজের অংশ হয়ে গিয়েছে, এটাও আমি কাজের মতন মনে করি, যেমনভাবে রুটিন মেনে আর টাইম টু টাইম কাজ করি, সেই রকমভাবেই কিন্তু এটাও মানে টাইমের মধ্যেই হয়ে গিয়েছে যে এটাও আমার একটা কাজ। তো সেই কারণেই কিন্তু প্রত্যেক দিন মানে এইভাবে কাজ করে থাকি। আর মাঝে মধ্যে কোনো কারণবশত ভিডিও দিতে পারি না, তো তখন কিন্তু ভীষণ খারাপ লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে। তোমরা এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো সব দিদি আর বোনেরা। তো যাই হোক, এই কমেন্টগুলো পড়েই কিন্তু ভিডিও বানাবার কিন্তু আরও উৎসাহ জাগে, আনন্দ বাড়ে। তো যাই হোক, সবারই কমেন্ট পড়ে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবারই ভিডিও দেখতে আমি ভীষণ ভালোবাসি। এই সবারই ভিডিও দেখে দেখে কিন্তু আমার এত বড় ইচ্ছেটা জেগেছে যে আমিও ইউটিউবিং করব, বা আমি এইভাবে মানে আমার লাইফস্টাইল চ্যানেল মানে খুলবো, আর লাইফস্টাইল কাজগুলো আমি প্রত্যেক দিন সবাইকে দেখাবো। তো এইভাবে আমি নিযুক্ত থাকবো এই ভেবে চিন্তেই কিন্তু আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি, তোমাদের অনেক ভালোবাসাও পেয়ে নিয়েছি। তো এইভাবে আমাকে ভালোবাসা দিও আর আমার ভালোবাসা নিও। আশা রাখছি সবারই জন্য আমার ভালোবাসা অসীম। আর আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম।